আজ 17 আগস্ট রোজ রবিবার বিয়ানীবাজার পৌর শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে দানের শীষের সম্ভাব্য প্রার্থী সৈয়দ আদিবা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুস সবুর। এছাড়াও বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা আগামী দিনে দানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে এবং প্রতিটি বাড়িতে তারেক রহমানের 31 দফা কর্মসূচি তুলে ধরতে হবে। নেতৃবৃন্দ আরো জানান, বিএনপির আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব, আর সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে মাঠে থেকে কাজ করে যেতে হবে। অবশ্যই মেয়ে, কিন্তু আমার যদি আপনারা যাত্রা দেখতে খেয়াল করেন, আমি শুরু থেকে কিন্তু বিএনপি প্রথম থেকে আপনারা আমার যত বক্তব্য দেখবো প্রথম থেকে বলে আসছি, আমি ধানের শীষ থেকে আসলে প্রার্থীরা করতে চাই। আমার মুখে এখন পর্যন্ত আপনারা কিন্তু শত ভিডিও দেখবেন, এখন পর্যন্ত একবার স্বতন্ত্র বলিনি। এটা আমার চিন্তা, ওটা আমার বাবার চিন্তা ছিল। উনিও বিএনপি, আমি যেটা বললাম স্বতন্ত্র করেছেন, উনি বিএনপি থেকেও ইলেকশন করেছেন। তো আমি ওকে অনুরোধ করবো বলে ভিসা বলার জন্য। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমার রাজনৈতিক যে জাতীয়তা, এটা আরো আমি 2020-এ আমার আব্বা আমাদের প্রথম এখানে অনেকেই জানে আপনার আব্বার এলাকায় একটা সুনাম ছিল এবং মানুষজন এখনো আপনার আব্বাকে মনে রেখেছেন। এলাকায় যান, দলের হয়ে যান এবং দলের মানুষকে সাথে নিয়ে যান এবং দলকে জনগণের কাছে নিয়ে যান, যাতে জনগণ দেখে বিএনপি জনগণের জন্য কাজ করবে। আমাদের রাজনৈতিক দর্শনটা জনগণের উন্নয়ন। আমরা সবাই জানি সামনে নির্বাচন খুব কঠিন হবে, অনেক ধরনের অনেক কিছু দেখা হবে, অনেক নিয়ম কানুন মেনে করা হবে এবং গত ফ্যাসিস্ট সরকার বেছে নিবে। এবং এখানে আমরা সবাই জানি প্রার্থীটা বেছে নেওয়ার ক্ষেত্রে সব থেকে আগে আসবে কোন প্রার্থী যোগ্য, কোন প্রার্থী সৎ, কোন প্রার্থীর জন্য দল বিপদে পড়বে, খারাপ কিছু করছে। বাকি 10 জন বিএনপির সদস্যের বদনাম হয়েছে, আমাদের দলের বদনাম হয়েছে। এবং এই যে লেখাগুলো পেপারে যাচ্ছে, ইন্টারনেটে বিভিন্ন পেপারে যাচ্ছে, একজনের জন্য বাকি 100 জন হয়তো বদনাম হচ্ছে। এটা দল একদমই চান না, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব একদমই চান না। তো এবার দলের প্রার্থীটা বেছে নেওয়া হবে, খুব সূক্ষ্মভাবে দেখা হবে, অনেক কিছু দেখা হবে, শিক্ষাগত যোগ্যতা দেখা হবে, স্বচ্ছতা দেখা হবে, সবচেয়ে উপরে দেখা হবে যে প্রার্থীর ইমেজ কেমন, ওনার সাথে কোন সম্পৃক্ততা আছে না। কারণ দল চায় না এমন প্রার্থীকে আনতে যে দলের জন্য, দেশের জন্য কাজ করবে না, নিজের পকেট ভরবে। আমার দল বিএনপি কখনোই কোন ব্যক্তিকে প্রাধান্য দেননি। আমার দল সবসময় বলে ব্যক্তির চেয়ে দল পরে, দলের চেয়ে দেশ। এবং সেভাবে কিন্তু ব্যক্তি প্রাধান্য, যেটা আমি শুরুতে বললাম যে বলয় ভাগ হয়ে যাচ্ছে আমাদের উপজেলাগুলো, এটা তো ব্যক্তিকে হাইলাইট করা হচ্ছে, দলকে হাইলাইট করা হচ্ছে। এবং আমি আবার এটা বলবো যে প্রার্থীদের বিচারের ক্ষেত্রে এবার অনেক ধরনের নিয়ম কানুন মানা হবে। আমরাও এটা বিশ্বাস করি, আমাদের নেতা তারেক রহমান সাহেব যে বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছে, ইতিমধ্যে আপনি সেটি বুঝতেছেন এবং আপনি সেটি আয়ত্ত করেছেন, সেটা কয়ায়ত্ত করেছেন এবং সেটার বিষয়ে আপনার সমগ্র একটা জ্ঞান রয়েছে যে তারেক রহমান সাহেব কি চান। আমার মনে হয় আগামী দিন দলের সঙ্গে কাজ করতে আপনার কোনো অসুবিধা হবে না। আমরা আপনাকে নিয়ে আগামী দিন আর অনেক দূর এগিয়ে যেতে চাই। আমরা সমাজে সুখ চাই, এদেশের মানুষের শান্তি চাই। মনে রাখবে, এ জাতি কিন্তু বিশৃঙ্খলায় অভ্যস্ত হয়ে গেছে, কাজেই এই জাতিকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এই জন্য প্রয়োজন সুযোগ্য নেতৃত্ব। আর এই নেতৃত্বের প্রথম মাপকাঠিটা হচ্ছে একজন স্মার্ট, শিক্ষিত, একজন ভালো লোক। আপনারা প্রার্থী যারা আছেন, আপনারা সবাই কাজ করেন। আপনাদেরকে নিয়ে আমরা মাঠে, গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে জনগণের পাশে মিশে যাব। কেন্দ্র যাকে মূল্যায়ন করে, যার ভাগ্যে জুটবে নমিনেশন, দানের শীষ প্রতীক, আমরা সবাই মিলে দিন শেষে তাকে নিয়ে আমরা কাজ করি। সৈয়দ আদিবা হোসেনের একটা সুবাদ, ওনার বাবার একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে, একটা বিশাল পরিচয়।
আপনারা সবাই স্বীকার করেছেন।